আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফ মেথের পক্ষ থেকে সবাইকে আবার স্বাগতম। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ করির ৭৫ পৃষ্ঠার উদাহরণ ১ থেকে ৭৮ পৃষ্ঠার উদাহরণ ৫ পর্যন্ত আলোচনা করব। ৭৫ পৃষ্ঠার উদাহরণ ১ নম্বরে বলা আছে ৭% হার ৩,০০০ টাকার ৬ বছরের মুনাফা কত? এখানে প্রশ্নের মধ্যে আমাদের মুনাফার হার ৭% এবং আমাদের আসল হচ্ছে এখানে ৩,০০০ টাকা, আর মেয়াদ আমাদের সময় হচ্ছে ৬ বছর, যেটা এখানে বলা আছে যে মুনাফা হার ৭% মানে হচ্ছে গিয়ে ১০০/৭, আর আসল হচ্ছে আমাদের ৩,০০০ টাকা, সময় হচ্ছে ৬ বছর। তো এই সমাধানটা এখানে ঐকিক নিয়মের মাধ্যমে করা হয়েছে। আর আমরা ৭% বলতে বুঝি যে ১০০ টাকার মধ্যে ৬০ টাকা, মানে ১ বছরের মধ্যে সে ১০০ টাকায় ৬০ টাকা মুনাফা দিবে। এটা এখানে বলছে যে ১০০ টাকায় ১ বছরের মুনাফা হচ্ছে ৬০ টাকা, আর প্রথমে ১ টাকা বের করে নিচ্ছে যে ১ টাকার ১ বছরের মুনাফা ১০০/৬০ টাকা। যেহেতু আমাদের ৩,০০০ টাকার আসলে মুনাফা বের করতে হবে, এই জন্য আমাদের ৩,০০০ টাকা ৬ বছরের মুনাফা। এখানে ১ বছরে যদি ১০০/৭ হয়, আর ৬ বছর অবশ্যই বেশি হবে, সেই কারণে আমরা ৬ গুণ করছে, আর এখানে ৩,০০০ গুণ করছে, ক্যালকুলেশন করে এখানে ১২৬০ পাচ্ছে। তো এই হচ্ছে আমাদের একটা ঐকিক নিয়মের অঙ্ক। আর এই মুনাফার বাড়ি করার জন্য একটা স্পেসিফিক সূত্র আছে। সরল মুনাফার বীজগাণিতিক সূত্রটি হচ্ছে, তো পূর্বে যে আমরা অঙ্কটা দেখছিলাম উদাহরণ একের, সেটা এখানে সূত্রের মাধ্যমে সমাধান করছে। আমরা সরাসরি সূত্র চলে যাই। আমাদের মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে যে মুনাফার হার গুণ আসল গুণ সময়কাল। এটা হচ্ছে বাংলা যে সূত্রটা বলে সেটা। আর ইংরেজিতে বলতে গেলে আমরা এখানে পাচ্ছি যে আই ইকুয়াল টু পি আর এন। এখানে আই হচ্ছে আমাদের মুনাফা, যেটা এখানে বলা আছে যে আমাদের আই হচ্ছে মুনাফা, পি হচ্ছে আমাদের আসল, আর হচ্ছে আমাদের মুনাফার হার, এন হচ্ছে আমাদের সময়। আর উপরোক্ত বীজগাণিতিক সূত্র থেকে আমরা আরও কিছু সম্পর্ক নির্ণয় করতে পারি। যেমন এখানে যদি মুনাফার হার নির্ণয় করতে বলে, তাহলে আমরা আইকে মানে মুনাফাকে আসল ইন্টু সময় পিএন দ্বারা ভাগ করব। আর আসল নির্ণয় করতে বললে আমরা একইভাবে আইকে আর এন মুনাফার হার ইন্টু এন দ্বারা ভাগ করব। যদি সময়কাল নির্ণয় করতে বলে, তাহলে আমরা মুনাফাকে পি আর আসল এবং মুনাফার হার দ্বারা ভাগ করব। এটা আমরা এই সূত্রটার মধ্যে থেকেই এই সূত্রগুলো পেয়ে থাকি। কীভাবে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের যদি আর এর মান নির্ণয় করতে, যেটা প্রথমে আর এর মান নির্ণয় করছে, এখানে যদি আর এর মান আমরা নির্ণয় করি, তাহলে এন এবং পি এই দুইটাকে আমাদের এখান থেকে আলাদা করে নিতে হবে। আর আলাদা করতে গেলে এখানে যেহেতু তিনটা গুণ অবস্থায় আছে, এই কারণে এটা এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। মানে হচ্ছে এই পি এন এই পাশে ভাগ হয়ে যাবে, আইকে ভাগ করবে পি এন দ্বারা, তো এইটা এখানে বুঝেছে। আর যদি আমরা পি এর মান বাই করি, তাহলে আর এন দ্বারা এই আইকে ভাগ করব, এখানে এটাই বুঝেছে। আর যদি আমরা এন বের করি, একইভাবে পি এবং আর দ্বারা এই আইকে ভাগ করব, এখানে এটি দেখানো হয়েছে। আর ২ নম্বরে একটা উদাহরণ দেওয়া আছে যে ১২% হারে ১৫,০০০ টাকার ৩ বছরের মুনাফা কত? এখানে আমাদের মুনাফার হার হচ্ছে ১২%, আর এই ১৫,০০০ টাকা হচ্ছে আমাদের আসল, ৩ হচ্ছে আমাদের সময় যেটা এন এর মান, এবং মুনাফা আমাদেরকে আইন মান নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা সমাধানের ক্ষেত্রে যে মানগুলো দেওয়া থাকে এই মানগুলোকে আমরা লিখে নেব, যে এখানে মুনাফার হার আর ১২%, এই ১২% মানে হচ্ছে গিয়া ১০০/১২। এখানে শর্টকাট মনে রাখার জন্য বলে যায় যে যত পার্সেন্ট দেওয়া থাকবে ততকে আমরা ১০০ দ্বারা ভাগ করব। তো এখানে ১২% বেঁধে আমরা ১০০/১২ লিখে নিলাম। আর এখানে আমাদের আসল হচ্ছে ১৫,০০০ টাকা, যেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। আর এখানে হচ্ছে আমাদের সময় ৩ বছর, যেটা প্রশ্নের মধ্যে বলা আছে। আর এখানে আমরা মুনাফার সূত্র ব্যবহার করতে পারি যে আই ইকুয়াল টু পি আর এন। যেহেতু আমরা আয়ের মান বের করবো, সেখানে আয়ের মান কোনো দেওয়া নেই, বাইর করতে হবে। আর পির মান হচ্ছে আমাদের এখানে ১৫,০০০ টাকা। তো এখানে মানটা একটু উল্টা লাগছে, যে ১৫,০০০ টাকাটা প্রথমে না লিখে দ্বিতীয় লিখছে। গুণের ক্ষেত্রে সমস্যা নেই, এক পিছলে ১৫,০০০ টাকা। আর হচ্ছে আমাদের মুনাফার হার ১০০/১২, আর এন হচ্ছে আমাদের সময় ৩ বছর। এখানে টাকা না, এখানে ব্র্যাকেট দিয়ে টাকা হবে। আর এখানে যদি আমরা এটা ভাগ করি, যে এখানে এই ১০০ হচ্ছে আমাদের হর, আর ১২ হচ্ছে আমাদের এখানে লব। একইভাবে একটা পূর্ণ সংখ্যার নিচে মনে মনে ১ থাকে। তো এখানে এই ১৫,০০০ নিচে মনে মনে ১ আছে, তার মানে ১৫,০০০ হচ্ছে আমাদের উপরে, ৩-এর নিচে মনে মনে ১ আছে, আর ৩ হচ্ছে আমাদের উপরে। তাহলে আমরা ভাগের ক্ষেত্রে, ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে আমরা উপরে নিচে মানে লবে এবং হরে ভাগ করি। তো এখানে ২ শূন্য, এখানে ২ শূন্য কেটে ফেললে এখানে থাকে ১২ ইন্টু ১৫০ ইন্টু ৩। তো এই সবটাকে যদি আমরা গুণ করি, তাহলে পাচ্ছি ৪,০০০, ৫,৪০০ টাকা। তাহলে ১২% হারে ১৫,০০০ টাকা ৩ বছরের মুনাফা হচ্ছে ৫,৪০০ টাকা। ৩ নম্বরে বলা আছে রিনা ব্যাংকে ১১% সরল মুনাফায় হারে টাকা জমা রেখে ৫ বছর পর ২,২০০ টাকা মুনাফা পেল। সে কত টাকা জমা রেখেছিল? এখানে প্রশ্নটা সবার আগে বুঝতে হবে। আর আমরা যদি প্রশ্নটা বুঝতে পারি, তাহলে আমাদের সমাধানটা একটু ইজি হয়ে যায়। এখানে বলছে ১১% হারে, তাহলে এটা হচ্ছে আমাদের মুনাফার হার। আর প্রশ্ন যদি বছর আকারে কোনো কিছু থাকে, তাহলে সেটা আমরা এন এর মান ধরে নেব, যেটা হচ্ছে সময়ের মানটা।
আর যদি পার্সেন্টেজ আকারে বলা থাকে শতকরা হারে, তাহলে সেটাকে আমরা ধরে নেব মুনাফার হার। তাহলে বাকি থাকছে যে আমাদের মুনাফা এবং আসলে দুইটা চিহ্নিত করা। আর মুনাফা যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে এটা একটা ক্লু দেওয়া থাকে, সেই ক্লুটা হচ্ছে মুনাফা, আগে কিংবা পরে সেই কথাটা উল্লেখ থাকবে। তো এখানে বলছে 11% সরল মুনাফায় হারে, তাহলে এই জমে মুনাফার হার হচ্ছে 11%, যেটা আর এর মান। আর টাকা জমা রেখে 5 বছর পর, এই 5 হচ্ছে আমাদের এন এর মান, যেটা সময়। আর 2200 টাকা মুনাফা পেল। এখানে বলাই আছে যে মুনাফার মান হচ্ছে 2200 টাকা। আর সে কত টাকা জমা রেখেছিল, এখানে জমাটা কিন্তু আমাদের শুরুতে হয়। শুরুতে যে টাকাটা আমরা জমা রাখি সেটা হচ্ছে আমাদের আসল টাকাটা। এই আসলটা জমা রাখার পরে আমরা মুনাফাটা পেয়ে থাকি। তো আমাদেরকে আসল মানে পির মানটা নির্ণয় করতে হবে। এখানে মানগুলো বসিয়ে নিয়েছে। তাহলে আমরা দেখতে পারি যে পি ইকুয়াল টু আই ডিভাইডেড বাই আর এন। এখানে আমাদের পির মানটা বাইর করতে হবে। এই সূত্র থেকে আমরা এটাকে মিলাতে পারি যে যদি আমরা এই পির মানটা বাইর করি, তাহলে এই পি এর সাথে আর এন হচ্ছে আমাদের গুণ অবস্থায় আছে। এই আর এন গুণ হওয়ার কারণে সেটা আমরা অপর প্রান্তে নিয়ে ভাগ করে দেব। যেহেতু আমরা যোগের ক্ষেত্রে বিয়োগ করি, বিয়োগের ক্ষেত্রে যোগ করি, তাই আমরা গুণের ক্ষেত্রে এটাকে ভাগ করব। আর এখানে আমরা ভাগ করলে পাচ্ছি যে পি ইকুয়াল টু আই ডিভাইডেড বাই আর এন। আর এখানে আমাদের আয়ের মান হচ্ছে, যেটা মুনাফা 2200 টাকা দেওয়া আছে, 2200 টাকা। আর হচ্ছে আমাদের মুনাফার হার যেটা 11%। আমি বলছেন যত পার্সেন্ট বলা থাকবে তত 100 দ্বারা ভাগ করবো। মানে এখানে যদি আমাদের 11% হয়, তাহলে এই 11%কে আমরা 100 দ্বারা ভাগ করবো, 11। আর এই 11কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পারবো 0.11। আর আমরা যদি শুধুমাত্র মুনাফা নির্ণয় করতে বলে, এই যে আয়ের মান যখন আমরা এই সূত্র ব্যবহার করব, মানে মুনাফা বাইর করব, পি আর এর মান দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমরা এই যে মুনাফার হারটা দেওয়া থাকে সেটাকে দশমিকে প্রকাশ না করলে হয়। যেমন এটাকে আমরা 100/11 রেখে নিলেও হতো যদি আমরা মুনাফার নির্ণয় করতাম। যদি আমাদেরকে পি এর মান অথবা এন এর মান বের করতে বলে, সেক্ষেত্রে আমরা এই মুনাফার হারটাকে দশমিকে প্রকাশ করে নেব, তাহলে আমাদের সমাধান করতে সহজ হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমাদের 0.11 গুণ হচ্ছে আমাদের এন হচ্ছে আমাদের 5 বছর এখানে বলা আছে, এই জন্য এখানে 5 গুণ করলাম। আর উপরে 2200 আর 0.11 সাথে আমরা 5 গুণ করতে পারছি 0.55। এই 0.55 দিয়ে যদি আমরা 2200-কে ভাগ করি, তাহলে পাচ্ছি আমরা এখানে 4000 টাকা। তাহলে রিনা ব্যাংকে 11% সরল মুনাফা হারে টাকা জমা রেখে 5 বছর পর 2200 টাকা মুনাফা পেল। তাহলে সে ব্যাংকে জমা রেখেছিল কত টাকা? 4000 টাকা। আশা করি এটা সকলের বোঝার কথা। আর 4 নম্বরে বলা আছে 4200 টাকায় 4 বছরের মুনাফা 2100 টাকা হলে মুনাফার হার কত? এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে 4200 টাকার, এই 4200 টাকার 4 বছরের মুনাফা, মানে এই 4200 টাকা আমি ব্যাংকে জমা রাখছিলাম, বা জমা রাখার পরে 4 বছর পর আমি মুনাফা পাইছিলাম 2100 টাকা। তার মানে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে মুনাফা হচ্ছে আমাদের 2100 টাকা, আর মুনাফার হারটা আমাদেরকে বাইর করতে হবে। তো এখানে আমরা মানটা লিখে নিতে পারি যে আসল পি যেটা আমরা ব্যাংকে জমা রাখছিলাম সেটা হচ্ছে 4200 টাকা, আর মুনাফা হচ্ছে আমাদের 2100 টাকা, যেটা হচ্ছে আয়ের মান, আর সময় হচ্ছে আমাদের 4 বছর, যেটা এনের মান। মুনাফার হার আর এর মানটা আমাদেরকে বাইর করতে হবে। তো এখানে আর ইকুয়াল টু আই ডিভাইডেড বাই পি এন। তো আমি যে এই সূত্রটি একটু লক্ষ্য করি যে আমাকে এখানে আর মান নির্ণয় করতে হবে। এই আর এর সাথে পি এন, আর এর সাথে এই পি এন কী অবস্থা আছে? গুণ অবস্থা আছে। এই গুণ অবস্থার কারণে এই পি এবং এন এই পাশে ভাগ হয়ে যাবে কার সাথে? এই আই এর সাথে। তো এইটা এখানে হয়েছে যে আর ইকুয়াল টু আই ডিভাইডেড বাই পি এন। তো আই হচ্ছে আমাদের মুনাফা, যেটা দেওয়া আছে 2100 টাকা, যেটা আমরা দেখে নিলাম। আর আমাদের পি হচ্ছে আসল 4200 টাকা, 4200 টাকা। আর আমাদের এনের মান হচ্ছে 4 বছর, 4। তো এইটা যদি আমরা গুণ করি, তাহলে আমরা পাচ্ছি, আমি একটু শর্টকাট করে বললাম, এখানে যদি আমরা এই 4200 সাথে 4 গুণ করি, 4 গুণ করার পরে যেই ফলটা পাবো, গুণফলটা হবে, গুণফল দিয়ে যদি আমরা এই 2100-কে ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি 0.125। এই 0.125 হচ্ছে আমাদের মুনাফার হারটা। কিন্তু মুনাফার হারটাকে আমাদেরকে সবসময় শতকরা প্রকাশ করতে হবে, আর এই শতকরা প্রকাশ করতে হবে বিধে আমাদেরকে এখানে 100 গুণ করতে হয়। যে কখন আমরা 100 গুণ করবো? যদি আমাদেরকে শুধুমাত্র মুনাফার হার নির্ণয় করতে বলে, ঠিক আছে? তো মুনাফার হার যখনই নির্ণয় করতে বলবে, তখন আমরা ভাগ করার পরে যে ফলটা পাবো, আমাদের ফল কিন্তু হচ্ছে এইটা 0.125। এই ফলটার সাথে আমরা 100 গুণ করে সেটাকে আমরা শতকরায় কনভার্ট করে নেব। তো এখানে 100 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি 12.5%। তাহলে 4200 টাকা 4 বছরের মুনাফা 2100 টাকা হবে যদি মুনাফার হারটা আমাদের 12.5% হয়। 5 নম্বরে বলা আছে 11% হারে 44,000 টাকার কত বছরের মুনাফা 12,100 টাকা হবে। তো এখানে স্পষ্ট বলা আছে যে এই 11% হচ্ছে আমাদের মুনাফার হার, যেটা হচ্ছে আর এর মান। সবসময় লক্ষ্য রাখতে হবে যে পার্সেন্টেজ আকারে দেওয়া থাকে সে মানটা আমরা ধরে নেব মুনাফার হার। আর এখানে 44,000 টাকার, এখানে 40,000 টাকার কত বছর, মানে এই টাকাটা সে জমা রাখছিল
এবং কত বছরে মুনাফা হবে 12,100 টাকা। এখানে মুনাফাটা স্পষ্টভাবে বলা আছে যে 12,100 টাকা। তো কত বছর আমাদেরকে এন এর মানটা নির্ণয় করতে হবে। তো এন এর মানটা নির্ণয় আমরা এই সূত্রটি যদি দক্ষ করি যে আই ইকুয়াল টু পি আর এন। তো এখানে যদি আমরা আর এর মানটা এন এর মানটা নির্ণয় করতে যাই, তাহলে এই এন এর সাথে পি এবং আর, এই পি আর গুণ অবস্থায় আছে। এই গুণ অবস্থা হওয়ার কারণে এটা এই পাশে যদি চলে আসে, তাহলে এই আই এর নিচে সেটা ভাগ হয়ে যাবে পি আর, এখানে ইকুয়াল থাকবে শুধুমাত্র এন। তো এই সূত্রটি হচ্ছে আমাদের, এই সূত্রটা যদি আমরা যেহেতু এন এর মান নির্ণয় করবো সেখানে আমরা এনটা বা পাশে নিয়ে আসলাম আর এটাকে ডান পাশে নিয়ে নিলাম। আর এখানে মুনাফা হচ্ছে আমাদের 11%, যেটাকে আমরা লিখতে পারি 100/11। আর আমি একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে গিয়ে যদি শুধুমাত্র মুনাফা নির্ণয় করি, আয়ের মান নির্ণয় করতে গেলে আমরা এই মুনাফার হারটাকে দশমিকে প্রকাশ না করলেও হবে। শুধু যদি আমরা এতটুকু রেখে দিই যে 100/11, ততটুকু দিয়ে আমরা সমাধান করতে পারবো। আর যদি আমরা পি এর মান, আর এর মান বা এন এর মান নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমরা এই মুনাফার হারটাকে দশমিকে প্রকাশ করে নেব। তো দশমিকে প্রকাশ করে আমাদের সমাধান করতে সহজ হয়ে যায়। যদি আমরা দশমিকে প্রকাশ না করতাম, এই যে ভগ্নাংশ রাখতাম, তাহলে এখানে ভগ্নাংশ লেখা লাগতো, মানে আরও অনেক পেজ থাকতো। তো এই কারণে আমরা এটাকে দশমিকে প্রকাশ করে নেব। আর আসল হচ্ছে আমাদের পি 44,000 টাকা, মুনাফা হচ্ছে আই 12,100 টাকা। তো এখানে আমরা মানগুলো বসিয়ে নিলাম, আই এর মান বসিয়ে নিলাম, পি এর মান বসিয়ে নিলাম এবং আর এর মানও বসিয়ে নিলাম। আর এখানে 44,000কে যদি আমরা 0.11 দ্বারা গুণ করি, তাহলে পাচ্ছি 4,840। এই 4,840 দ্বারা যে 12,100কে আমরা ভাগ করি, তাহলে পাচ্ছি 2.5 বছর। আর এই 2.5 বছর বলতে আমরা বুঝি 2 বছর 6 মাস। কারণ আমাদের মাস হচ্ছে গিয়ে বছর হচ্ছে গিয়ে 12 মাসে। তো এখানে পার্সেন্টেজের ক্ষেত্রে যদি আমরা দশমিকের হিসাব করতে যাই, তাহলে কিন্তু সচরাচর আমাদেরকে 100 কিংবা 10 হিসাব করতে হয়। তো এখানে এই 12 মাস কিন্তু আমরা 100 বা 10 ধরে নিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের 2.5 বলতে বুঝি যে 2 বছর 6 মাস।